আসসালামু আলাইকুম। আমার হাতে রাখা ফোনটি হচ্ছে একটা নোকিয়া ফোন, আর এগুলোতে হচ্ছে ওয়াটার ড্যামেজ হওয়ার পরেই বিভিন্ন সময় দেখি যে আসলে বাটনগুলোতে কাজ করে না। ওয়াটার ড্যামেজ হওয়ার পর অন্য সব কিছু ঠিক থাকলেও কিন্তু আসলে এগুলোর বাটনে কিন্তু কিপ্যাডে কিন্তু খুবই সমস্যা করে। আর অন্য চাইনিজ ফোনের মতো এগুলো না, এগুলো হচ্ছে মূলত কয়েকটা বাটনের লাইন কিন্তু একটা জায়গা থেকেই আসে। যেমন 1 2 3 এগুলো হচ্ছে একটা থেকে, আবার 4 5 6 এগুলো হচ্ছে আবার আরেকটা লাইন থেকে। তো মিসিং হইলে কিন্তু একসাথে 4 5টা হয়। তো আমার যে ফোনটা আমি যেটা কাজ করতেছি এটা হচ্ছে 4 5 7 8 9 এবং অ্যারো বাটন একটা আছে, এগুলোতে হচ্ছে সমস্যা। তো আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখলে কিন্তু আসলে কথাগুলোও শুনতে পারবেন না, আর আপনি কিন্তু এটার সলিউশনও বের করতে পারবেন না। আমি কিন্তু আসলে যেভাবে আসলে জাম্পার করি বা মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোন জায়গা থেকে লাইনগুলো আসছে। তো আমার যদি আসলে ভিডিওতে আপনারা খুব ভালোভাবে বুঝতে নাও পারেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করে যান, অবশ্যই আপনারা এই সলিউশনটা কিন্তু আপনারা নিতে পারবেন। যেহেতু এই ধরনের ভিডিও বাংলা ভাষায় তেমন একটা নেই, আজকে আমি বাংলা ভাষায় খুব ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে আসলে এটার দেব। তো আমার মাপা কিংবা হচ্ছে শর্ট করা যদি আপনারা দূর থেকে অতটা ভালো ক্লিয়ার নাও দেখেন, তাও কিন্তু আমি অন্য ব্যবস্থা রেখেছি। সেটা হচ্ছে আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে একটু পরেই কিন্তু আমি দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে কোন জায়গায় লাইনটা আপনারা জাম্পার করবেন, আর জাম্পার করলেই কিন্তু আসলে আপনাদের কিপ্যাডে কাজ করবে। মনে রাখতে হবে 4 5 7 8 9 এবং 4 বাটনের অ্যারো বাটন, এই বাটনে যদি আপনার শুধুমাত্র কাজ না করে তাহলেই শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখলে আপনার উপকারে আসবে, অন্যথায় অন্য কোনো লাইন কিন্তু আমি এখানে দেখাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন যে আসলে লাইনগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে, এগুলো আসলে আমি এখান থেকে গবেষণা করে আর কি বের করলাম যে আসলে কোথা থেকে কোথায় জাম্পার করলে আমার এই কাজটা হবে। তো আপনারা আসলে ধৈর্য হারা হবেন না, আমি অবশ্যই সামনে স্ক্রিনশট দেব, একদম ইজিলি আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে লাইনটা শুধুমাত্র জাম্পার করে দিলেই হবে। মানে আমি যেই জায়গাটা থেকে জাম্পার করছি সচরাচর ম্যাক্সিমাম ফোন যদি এই লাইনগুলো আপনার মিসিং হয়, মানে 4 5 তারপর হচ্ছে 7 8 9 তারপর হচ্ছে অ্যারো বাটন, এই 5টা 6টা বাটন যদি আপনার সমস্যা হয় শুধুমাত্র বুঝিয়ে নেবেন যে এখান থেকেই আসলে লাইনগুলো মিসিং হয়, অন্য জায়গা থেকে খুবই কম হয়। তো আজকে আমার যে জাম্পার করার যে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো, যদি এই স্ক্রিনশটটা দেখে যদি এইভাবেই আপনার জাম্পার করতে পারেন, অনায়াসে ইনশাল্লাহ আসলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটাই আমরা আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন যে জাম্পারটা করতে পারতেছি, খুব সুন্দরভাবে জাম্পার করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ক্যামেরা দিয়ে আসলে অত সুন্দরভাবে দেখানো যাচ্ছে না, যেহেতু নিজেই আমি আসলে ক্যামেরা একটা স্ট্যান্ডে রাখছি, বারবার কাছাকাছি আনাও যাচ্ছে না। তবে আমি এখনই স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, এই স্ক্রিনশটটা আপনারা খুব সুন্দরভাবে ফলো করেন, আর এখানে এসে ভিডিওটা পোস্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে কিপ্যাডের যে প্লাস লাইন, এইখান থেকে সরাসরি বোর্ডের এইখানে লাইন আসছে, এইখান থেকে কিন্তু এই জায়গাটাতে লাইন আসছে, আর এই জায়গাটা থেকে ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডায়োড, এখান থেকে প্রথম থেকে 3 নাম্বার ডায়োডের মাথায় শুরুতে যদি আপনারা একটা জাম্পার করে দেন, অনায়াসে কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার হচ্ছে আমরা ফোনটাকে চালু করব। চালু করার পর দেখব যে আসলে আমাদের কাজগুলো হয় কিনা, জাম্পারে কাজ করছে কিনা। আমি কিন্তু আগেই বলে রাখছি, যদি হচ্ছে আপনার 4 5 তারপর হচ্ছে 7 8 9 এবং 4 বাটনের অ্যারো বাটন একটা বাটনে যদি কাজ না করে, সেক্ষেত্রেই আমাদের এই ভিডিওটা কিন্তু আপনার কাজে লাগবে, অন্যথায় আসলে এইটা হয়তো বা আপনার কাজে নাও লাগতে পারে। তবে মনে রাখবেন নোকিয়া 105 106 এ জাতীয় ফোনগুলোতে যখনই আপনার কোনো বাটনের সমস্যা হবে, তখনই দেখবেন যে একসাথে কয়েকটা বাটনে ধরে না। নোকিয়া ফোন যদি আপনার কাছে আসে আর যদি কাস্টমার বলে যে আমার এই কয়টা বাটনে কাজ করতেছে না, তখনই বুঝে নেবেন যে আসলে যেই কয়টা বাটনে কাজ করে না ওইগুলোর লাইন সব এক জায়গা থেকেই আসছে। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আর অনেক লম্বা করে ফেললাম ভিডিওটা, আপনারা বিরক্ত হবেন না, যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর যথাসম্ভব আমি আসলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। আর আপনাদের ভালোবাসা আমি সবসময় পাই, এই জন্য আমার খুবই ভালো লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।